হ্যালো, তোমার মেয়ে কিন্তু দিনকে দিন তোমার প্রতি অবসেসড হয়ে উঠছে কিন্তু। শোনো না, বলছি তুমি উঠলে কেন? আমি তো বিছানা আমার কিছু বলার ছিল তোমাকে। বলছিলাম যে ওই আমার একটা ছোট্ট আবদার আছে, রাখবে? আর কোনোদিনও কিচ্ছু চাইবো না, হয়তো সেই সুযোগটাই আর হবে না। মানে মানে ওই তোমরা কোনদিন আমাকে হাসপাতালে ভর্তি করিয়ে দিলে জুনিয়রের জন্য, তাই বলছিলাম ওই সুহানির একবার খবর নেবে, মেয়েটা কোথায় আছে, কি করছে, সেটার খেয়াল রাখতে পারতো তো। এতে রেগে যাওয়ার কি আছে? আমি কি খারাপ কথা বললাম? এটা একটা ফ্যামিলি আলো, আর এর মধ্যে বড় জোর জুনিয়র যোগ দিতে পারে, আর কেউ না। ইচ্ছেকে সব থেকে ভালো সামলাতে পারো তুমি আলো। দ্বিতীয়বার যেন তোমার মুখ থেকে আমি সুহানির নামটা না শুনতে পাই। ইজ দ্যাট ক্লিয়ার? এতে এত রেগে যাওয়ার কি আছে? কি খারাপ কথা বলেছি আমি? মল্লিকার মুখে কথাগুলো শোনার পর আমি তো আর সোহানিকে ঘেন্না করতে পারি না। মেয়েটা তো সত্যি কোনো অন্যায় করেনি। মিথ্যে কথা বলেছে সোহানি, মিথ্যে কথা বলেছে সোহানি। তুমি সোহানিকে চেনো না? চেনো না তুমি? ও মল্লিকাকে ভুল বুঝিয়েছে, এটাও তোমার বিশ্বাস করতে অসুবিধা হচ্ছে এখন? হ্যাঁ হ্যাঁ, এই ওষুধগুলো খাওয়া হয়েছে? আমি জানি ওষুধগুলো খাওয়া হয়নি। হবে কি করে? হবে কি করে? ও তো সারাক্ষণ মাথায় সুহানি ঘুরছে, সুহানি সারাক্ষণ। ওষুধগুলো খাবে কি করে তুমি? কিচ্ছু করতে হবে না তুমি, কিচ্ছু করবে না তুমি। আমি সুহানিকে এই বাড়িতে ডাকবো। কি বললে তুমি? কি বললে আরেকবার শুনতে চাই আমি তোমার মুখ থেকে। বলো কি করবে তুমি? মারবে আমাকে? সুহানি এই বাড়িতে আসবে, ব্যাস। জাস্ট শাট আপ। আমি দ্বিতীয়বার যেন তোমার মুখ থেকে কথাটা না শুনতে পাই। সুহানি এ বাড়িতে ঢুকবে না। আই রিপিট, সুহানি এ বাড়িতে ঢুকবে না আলো। ওর পা যেন এই বাড়ি না স্পর্শ করে। শুনতে পাচ্ছ আমার কথা? চিৎকার করবে না তুমি, একদম চিৎকার করবে না। বাড়িতে লোকজন আছে, সবাই এখানে আসবে। সুহানিকে হাসপাতালে দেখেছিলাম আমি, আমার মনের ভুল নয়। ঠাকুর আমাকে ইঙ্গিত দিচ্ছিলেন, আমাকে বোঝাতে চাইছিলেন যে আমার কর্তব্যটা কি। সুহানি ইচ্ছের মা, মানছি মেয়েটা ভুল করে ফেলেছে, অন্যায় করেছে, ইচ্ছেকে দিয়ে উল্টোপাল্টা কাজ করাতে চেয়েছিল, কিন্তু ও তো ইচ্ছের মা। ওকে আমি এই বাড়িতে নিয়ে আসবো, ও এই বাড়িতে আসবে, ওই বাড়িতে। পারবে না তুমি, পারবে না। সুহানিকে বোঝা তোমার পক্ষে পসিবল নয়, আলো পসিবল নয়। कल से তুমি এক নতুন সুহানিকে দেখবে, আলো। নতুন সুহানি। আমি ওয়াপস আসছে, আলো ওয়াপস আসছে সুহানি। তোমার জীবনটা আমি ছাড়খাড় করে দেবো আমি।
ভগবানের ইশারা এবার কি বলছে আলো? সুহানি আসবে, এই ঝড় হবে, হাওয়া বইবে, বিদ্যুৎ চমকাবে, আর আমাকে কোথাও যাবে না তুমি। আমি ওই ইশারাগুলো অল্প হলেও বুঝি। আমার এখন কি করণীয় তুমি জানো? জানো না। প্লিজ, অনেক ঝগড়া হয়ে গেছে, অনেক বকাবকি করে ফেলেছো আমাকে, আমিও করেছি। আর না, আমি আপনাকে কখনো বলেছি আলো দিদিমণি যে আমি আপনাকে পাগলের মতন ভালোবাসি? বলিনি না? আমি, আপনি আর ইচ্ছে আর আমাদের জুনিয়র, এই চারজন সারা জীবন একসঙ্গে থাকবো। প্রমিস করো আমাকে। না, প্রমিস তো করতেই হবে। আমরা কখনো কেউ কাউকে ছেড়ে যাব না, আর আমাদেরকে ভগবান আলাদা করতে পারবে না। Just পারবে না। এরপর যদি চলেও যেতে হয় তাহলে কিসের দুঃখ? পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে না? সর্বনাশ! হে বাবা, পায়েসটা পোড়া লেগে গেছে দিদি ভাই। হে ভগবান, বড়বতী কি হবে এখন? লাগলো চোখে